নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল হচ্ছে 22শে মে 2024 বুধবার। বুধবার সারাটা দিন 12 রাশি কেমন যাবে সেটাই আলোচনার বিষয়বস্তু। আর যেটা বলছেন উপাচার নিয়ে, উপাচার কখনো কারোর সাথে মেলে না। উপাচারটা প্রতিদিন করার এবার কারোর তো ব্যক্তিগত আলোচনা আমি করছি না যে আপনার সেই উপাচারটা কারো উপাচারটা মিলছে। আপনার যে সেরকম কোনো কনফিউশন থাকে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে দেখা করুন। দেখা করে সেই জায়গাটা মেনটেন করুন। উপাচারটা হচ্ছে সেই দিনের জন্য বা সেই সপ্তাহের জন্য, সেই মাসের জন্য। কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপে কি সিচুয়েশন আছে বা সেই গ্রহটার জন্য কি ফ্যাক্টর হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। যে না উপাচার মেলে অবশ্যই কনসাল্ট করবেন। আপনি অ্যান্টাসিড খাচ্ছেন, অ্যান্টাসিড সব অ্যান্টাসিড সবার জন্য শ্যুট করে না। এবার আপনার যেটা শ্যুট করছে না সেটা আমার শ্যুট করতে বা আরেকজনের কাউ শ্যুট করতে, তাহলে আপনি নিশ্চয়ই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। বা পেন কিলার বা আদার্স যে কোনো ওষুধ, মার্কেটে নানান ধরনের ওষুধ আছে। এই জন্য ব্যাপারে জিনিসটা একটু দয়া করে বুঝবেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমার প্রোগ্রামটা শুনছেন বা কমেন্টস করছেন, কিন্তু একটা রিকোয়েস্ট করছি আপনাদের, প্রোগ্রামটা দয়া করে ভালো করে শুনুন। আর তাও এখনও বলছি, কেন আমারও তো এটা প্রফেশন, তার জন্য আপনাদের প্রেজেন্ট করি যে যদি আমার সাথে যোগাযোগ করতে হয়। কেন অনেকেই বলে আমি অ্যাকচুয়ালি আমি কোনো চেম্বার করি কিনা, কেন এই অনেক ভুরি মেসেজ আমার কাছে এসছে, ফোন এসছে। তার জন্যই একবারে মিডিয়াতে বলে দেওয়ার কারণ, সোশ্যাল মিডিয়া, যে অবশ্যই আমি চেম্বার করি, অবশ্যই আমার অনলাইনে আমি প্রেডিকশান দিই। এর জন্যই যাই হোক চলে আসি। জোডিয়াক সাইনের ফার্স্ট সাইন মেষ রাশি। মেষ রাশিকে বলে আজকে অবশ্যই একটু আপনার রেস্টের প্রয়োজন, মানসিক এবং শারীরিক। কেন আপনি অনেক কিছু দিক দিয়েই হয়তো একটু বিপর্যস্ত হয়ে আছেন। বেশি কারোর সাথে বেশি আর্গুমেন্টে আজকে যাবেন না। আপনার বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে আজকে একটু টেনশন থাকতে পারে। আপনি যদি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার আজকে আপনার জন্য সুখের খবর নিয়ে আসবে বা খুশির খবর নিয়ে আসবে, এবং আপনার যে কোনো প্রবলেমের জন্য সে সুরাহা করে দিতে পারবে। আজকে কি করবেন, অবশ্যই যদি পারেন গণেশজির পুজো করুন, এবং গণেশজিকে অবশ্যই লাড্ডু দেবেন এবং দূর্বা দিয়ে পুজো করেন, এবং ওং গং গণপতায় নমঃ এই মন্ত্র যদি পড়তে পারেন অবশ্যই ভালো হয়। এবং যদি স্নানের জলে একটু মৌরি দিয়ে স্নান করতে পারেন, আপনার নেগেটিভিটিটা অনেকটাই কেটে যাবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশিকে অবশ্যই বলবো আজকে আপনার গোপন কথা কাউকে শেয়ার করবেন না। এবং আজকে কেউ আপনার কে হয়তো কিছু আপনি কোনো কমেন্টস করতে পারে বা ইরিটেট করতে পারে, কোনো বাজে কথা বলতে পারে, আপনার অহংকার ঈর্ষা এসব নিয়ে কোনো কথা বলতে, আপনি সেটা নিয়ে কোনো গায়ে মাখবেন না। এবং আজকে কোনো জায়গাতে আর্থিক কোনো গুড নিউজ পেতে পারেন। অনেক দিন ধরে যে আটকে ছিল অর্থ, সেটা পেতে পারেন। আর্থিক ঝামেলা থেকে মুক্তি পাবেন। কারোর কোনো ব্যবহারে, বিশেষ কোনো পিতৃতুল্য কোনো লোকের ব্যবহার আজ একটু মনক্ষুণ্ণ, বা আপনার বাবার ব্যবহারে একটু মনক্ষুণ্ণ হতে পারেন। আজকে অবশ্যই মাথাটা ঠান্ডা রাখবেন, কোনো অশান্তি ঝামেলায় জড়াবেন না। আজকে আপনার জীবনসঙ্গী আপনার জন্য যথেষ্ট সাপোর্ট করবে, আপনি বিবাহিত হন যদি, এবং আপনার প্রেমিক বা প্রেমিকও আপনার মেন্টালি যথেষ্ট সাপোর্ট দেবে। অবশ্যই আজকে পারলে, যদি পারেন, কোনো নিডি পার্সনকে কিছু দান করুন, কিছু খাবার দিন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশিকে বলবো অবশ্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, এবং অর্থ ব্যয় করবেন একটু বুঝে শুনে করবেন। কেন আপনার অর্থ প্রয়োজন হবে, প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয়, কিন্তু আপনি মাঝে মাঝে অর্থটা খরচ বা লস বেশি করে ফেলছেন। ভবিষ্যতে চিন্তা করলেও সেটা সেভিংস করতে পারেন, কিন্তু আমি বলবো আপনাকে আজকে থেকে আপনি চিন্তা ভাবনা করুন কিছুটা হলেও আপনি অর্থ আলাদা করে তুলে রাখার। এবং আজকে কোনো কারণে আপনাকে কোনো কিছুর সম্মুখীন হতে, যেটা আপনাকে খুব চাপে ফেলে দিতে পারে, সেটা আপনার ফ্যামিলির লোকেদের কাছে হতে পারে, ফ্যামিলি লোকের ক্ষেত্রে, বা ব্যবসায়ী যদি হন আপনার কোনো মহাজনের সম্মুখীন বা চাপের ক্ষেত্রে চাপ হতে পারে, এরকমই বলতে চাইছি। এবং আজকে ভালোবাসার মানুষ আপনার যথেষ্ট পাশে থাকবে, আপনার ভালোবাসার উপভোগ করেন, এবং আপনাকে যথেষ্ট শুভ বুদ্ধি দেবে, যেটা আপনার জন্য যথেষ্ট প্রয়োজন হবে। আজকে কি করবেন, অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন, এবং যদি মনে হয় লাল ধাগা নিয়ে অশ্বত্থ গাছের গায়ে 7 বার প্রদক্ষিণ করে আপনার মনের যে কোনো একটা ইচ্ছা জানিয়ে আসুন, দেখবেন খুব শীঘ্রই সেটা পূরণ হবে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশিকে বলবো অবশ্যই আপনার ব্যবহারের জন্য আপনার ফ্যামিলির লোকেরা এবং বাইরের লোকেরা যথেষ্টই মুগ্ধ হবে, এবং আপনার পিঠ চাপড়ে দেবে। আপনি যদি চাকরি করেন, কাজে যায়, বস আপনার যথেষ্ট সাপোর্ট করবে। এবং আজকে আপনি বিবাহিত হন, শ্বশুরবাড়ির তরফ থেকে যথেষ্ট সুনাম পাবেন। এবং আজকে কোনো
ব্যক্তিগত সমস্যার সমাধান হবে। আজকে কোনো ব্যক্তিগত সমস্যার সমাধান হবে, কিন্তু আজকে আননেসে কারো ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না, তাহলে মানহানি হতে পারে। আননেসে কারো ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না এবং উত্তেজিত হয়ে কোনো কথা বলবেন না। উপযাজক হয়ে কাউকে কোনো জ্ঞান দেবেন না, তাহলে কিন্তু আপনার সম্মানটা নষ্ট হতে পারে। আজকে আপনার বিবাহিত লাইফে যদি আপনি বিবাহিত হন, অবশ্যই আপনাকে অনেকটা অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে কিন্তু আপনার উপর উনি একটু মনক্ষুণ্ণ হবেন, আপনার লাইফ পার্টনার। অবশ্যই কি করবেন, আজকে যদি পারেন হনুমান চল্লিশাটা পাঠ করতে পারেন এবং নিরামিষ আহার করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। সিংহ রাশি, সিংহ রাশি হলো আজকে অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনার সাথে হয়তো যোগাযোগ করতে হবে। যে আপনি যদি লাইফ পার্টনার সাথে বা প্রেমিক প্রেমিকের সাথে একটু ডিস্টেন্স থেকে থাকে, অবশ্যই সে আপনার সাথে যোগাযোগ করবে। আমরা প্রথমে শুরুটা বলি, বা আপনার সাথে যে মনক্ষুণ্ণ, একই ফ্যামিলি থাকলে কোনো যে মনক্ষুণ্ণ সিচুয়েশন ছিল সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। আজকে কি কোন অবশ্যই কোনো যদি অশান্তি বা কোনো ঝামেলার সম্মুখীন হও, অবশ্যই সেটা নিজে হাসি মুখে এবং খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করবেন। আজকে আপনাকে কাজের জায়গায় হয়তো কোনো একটু চাপ আসতে হবে, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে এবং বস আপনাকে তার জন্য যথেষ্ট কৃতিত্ব দেবে এবং যথেষ্ট প্রশংসিত হবেন। আপনি কি করবেন, অবশ্যই যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসার স্টাফেদের সাথে যথেষ্ট ভালোভাবে কথা বলুন। তারা যদি আপনার কোনো কারণে কোনো এদিক ওদিক সিচুয়েশন তৈরিও করে, আপনি সেটা ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশিকে বলো অবশ্যই আপনি যে পরোপকার মেন্টালিটি, অবশ্যই এটা ত্যাগ করুন, কারণ আপনার পরোপকার করাটা অনেকে সেটা অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে, তার জন্য আপনার অর্থ লসও হচ্ছে এবং প্রপার সম্মানটা আপনি পাচ্ছেন না। সেটা আজকের জন্য বিশেষ করে সেটা অ্যাভয়েড করুন। কোনো ব্যাপারে কাগজপত্রে সই সাবুদ একটু বুঝে শুনে করবেন এবং চোখ কান খুলে করবেন। কিন্তু ফ্যামিলির ব্যাপারে আপনাকে অনেক বেশি কনসিয়াস হতে, বিশেষ করে বাবা মার ব্যাপারে, আপনার লাইফ পার্টনারের ব্যাপারে, আপনার সন্তানের একটু আপনাকে কনসিয়াস হতে হবে। এবং আজকে প্রেমের জায়গাটা যথেষ্ট অনুভব করবেন এবং আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবেন, কিন্তু কোনো কারণে সেটু আপনার বিহেভিয়ার হয়তো একটু সেন্টিমেন্টাল হতে পারে। আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো বিস্ময়কর বা সারপ্রাইজ কোনো নিউজ দিতে পারে, যেটা আপনি এতদিন এক্সপেক্ট করছেন এমন কোনো নিউজ পেতে পারেন। অবশ্যই কি করবেন, আজকে যদি কোনো মন্দিরে গিয়ে সকলের অগোচরে মানে ক্ষীর দিয়ে, সকলের অগোচরে ক্ষীর দিয়ে পুজো দিতে হবে। সে মায়ের মন্দির হোক বা দেবাদিদেব মহাদেবের মন্দির, নারায়ণের মন্দির হোক, লক্ষ্মীনারায়ণের মন্দির হোক, যে কোনো মন্দিরে গিয়ে যার যেটা সুবিধা, এরকম স্পেসিফিক্যালি ব্যাপার নেই মানে কোন মন্দিরে দেবেন, ক্ষীর দিয়ে পুজো দিতে পারেন। ক্ষীরের মিষ্টি, ক্ষীরের প্যারা দিয়ে পুজো দিতে পারেন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। তুলা রাশি, তুলা রাশি অবশ্যই আজকে শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটাই ঠিক হয়ে যাবে এবং আপনার মানসিক একটা চিন্তা আপনাকে প্রচণ্ড কুড়ে কুড়ে খাবে এবং অপ্রত্যাশিত কোনো চাপ এসে যেতে পারে, সেটার জন্য খুব সাবধানে, সেটার জন্য আপনি আগে থেকে যেন সচেতন থাকবেন, সেজন্য ভেঙে পড়বেন না এবং ঘাবড়ে যাবেন না। ব্যক্তিগত বিষয়গুলো কাউকে শেয়ার করবেন না, তাহলে পরে কিন্তু আপনাকে তারা চাপে রাখতে পারে। আপনার ব্যক্তিত্ব অপরের কাছে বিরক্তির কারণ হতে পারে। খুব সাবধানে এই কথাটা বললাম, এটা বুঝে শুনে নেন। না বোঝেন, আপনি যে পার্সোনালিটি দেখবেন অনেকে সেটা পছন্দ করবে না, কারণ আপনি ফিরে মিশতে সেটাই লোকের পছন্দ। এবং আজকে আপনার অর্থে অন্য কেউ এনজয় করবে, তাহলে আপনি যে অর্থ খরচ করবেন সেটা কিন্তু সাবধানে করবেন। আপনার লাইফ পার্টনার আপনার জীবনে আজকে যথেষ্ট যথেষ্ট ভালো বুদ্ধি দিয়ে হোক, মেন্টালি সাপোর্ট দিয়ে আপনাকে সাপোর্ট দেবে। আজকে কি করবেন, অবশ্যই শনি মন্দিরে গিয়ে ফল দিয়ে, গোটা ফল দিয়ে পুজো দিন। শনি মন্দিরে গোটা ফল দিয়ে, যে সাধ্যে কুলায় অবশ্যই ধুতি দিতে পারেন, যদি আপনার সাধ্যে কুলায়, না হলে শুধু ফল দিয়ে পুজো দিতে পারেন। চলে আসি বৃশ্চিক রাশি। অবশ্যই শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কিন্তু আপনার মধ্যে মাঝে মাঝেই একটু হতাশা এসে যাবে, মানে হওয়া কাজ হয়তো মাঝে মাঝে বিগড়ে যেতে পারে, কিন্তু কোনো কারণে শেষের দিকে, দিনের শেষে হয়তো কোনো অর্থ পেতে পারেন, তার তখন আর মনটা আবার ফ্রেশ হয়ে যাবে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উপর কখনো কোনো রাগ হতে পারে, কিন্তু
কোনো এদিক সেদিক কথা বলবেন, তাহলে সম্পর্ক নষ্ট হতে পারে। আপনার কোনো ব্যবহারে বা বন্ধুবান্ধবের ব্যবহারে বা আত্মীয় স্বজনের ব্যবহারে আপনি একটু বিরক্ত বোধ করতে পারেন। এবং আজকে আপনি নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন। এবং আজকে আপনাকে অবশ্যই যদি স্বার্থত্যাগ না করেন বা স্বার্থপরতার মানসিকতা না থাকে, আজকে কিন্তু সংসারে বা বাইরে আপনাকে কোনো ঝগড়ার সম্মুখীন হতে হবে এবং কারোর সাথে কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে। অবশ্যই কি করবেন, আজকে কোনো গরিব মানুষকে কিছু খাবার দিন, সেটা আপনার জন্য ভালো হবে। ধনুরাশি, ধনুরাশিকে বলবো আজকে অবশ্যই মানে মুড সুইং ভাবটা কাটিয়ে উঠুন, সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং মানসিক শান্তির জন্য অবশ্যই ব্যায়াম মেডিটেশন করুন। কারণ বিষয়টা মানসিক অস্থিরতা আপনি মাঝে মাঝে ভোগেন। এর জন্যই বলি নিজেকে, এই ধনুরাশি লোকে অবশ্যই একটু ব্যায়াম করুন এবং হালকা মুডে গান শুনুন। যদি আপনার সন্তান থেকে থাকে অবশ্যই তাদের সাথে সময় কাটান এবং তাদের পড়াশোনা নিয়ে এবং তাদের কাজকর্ম নিয়ে অবশ্যই আলোচনা করুন, দেখবেন মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে। যদি আপনি অবিবাহিত হন, প্রেম করে থাকেন, অবশ্যই প্রেমের জায়গাটা তার সাথে সময় কাটান এবং তার সাথে নিজের কথাটা বুঝে শুনে আলোচনা করবেন, তাহলে সেখান থেকে আপনি অনেকটা সাপোর্ট পাবেন। আজকে যদি আপনি বিবাহিত হন, আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে। কি করবেন, অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগান এবং সেখানে অবশ্যই জলদান করুন। তুলসী গাছ লাগান এবং তুলসী গাছ যদি থেকে থাকে অবশ্যই সেখানে জলদান করুন এবং সেই জলে অবশ্যই বাতাসা মিশিয়ে নিন, সেটা আপনার জন্য ভালো হবে। মকর রাশি, মকর রাশি আজকে কোনো কারণে আপনি হয়তো আর্থিক কোনো খবর পেতেন, গুড নিউজ পেতেন, আর্থিক কোনো গুড নিউজ পেতেন, যার জন্য মনটা বেশ সকালবেলাটা ফ্রেশ হয়ে যাবে, মনটা বেশ খুশিতে থাকবে। আপনি যে বিবাহিত, আপনার লাইফ পার্টনার যথেষ্ট মেন্টালি আপনাকে সাপোর্ট দেবে। আত্মীয় বন্ধুরা যে বাড়িতে আসতে পারে এবং দিনের শেষে অর্থাৎ সেকেন্ড হাফে সন্ধ্যার দিকে মনটা আপনার বেশ আনন্দে ভরে উঠবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসায় কোনো অংশীদার থেকে থাকে, অবশ্যই আপনাকে সে সাপোর্ট করবে এবং তার সাথে আলোচনা করে ব্যবসাটা ডেভেলপ করার চিন্তা ভাবনা করতে পারেন। আজকে আপনি একা যখন বসে থাকবেন অবশ্যই নিজের ভুলভ্রান্তিগুলো একটু রেকটিফাই করার চেষ্টা করবেন। কোনো জায়গা থেকে আর্থিক রিলেটেড গুড নিউজ জন্যই পাবেন এবং অর্থ খরচও হতে পারে বন্ধু বান্ধবের জন্য, বাড়িতে আত্মীয় স্বজন এলে। এবং আজকে আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে এবং দুজনের মধ্যে যথেষ্ট রোমান্টিক মুহূর্ত সৃষ্টি হবে যদি আপনি বিবাহিত হন। অবশ্যই যে পাখিকে কিছু খাওয়ান, সে আপনি কাক হতে পারে, পায়রা হতে পারে, যে কোনো পাখিকে কিছু দানা খাওয়াতে পারেন, অবশ্যই সেটা আপনার জন্য গুড ইম্প্যাক্ট তৈরি হবে। চলে আসে কুম্ভ রাশি, কুম্ভ রাশিকে বলবো অবশ্যই একটু টেনশন থাকতে হবে আজ সারাটা দিন, অর্থাৎ সকালবেলাটা বেশি থাকবে এবং ভীষণ উত্তেজনাপূর্ণ মেন্টালিটি হবে। কোনো কারণে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, খুব সাবধানে সেগুলো মেনটেন করবেন। কিন্তু আর্থিক জায়গাতে কোনো জায়গাতে লাভবান হবেন এবং ভুল কাউকে ধরিয়ে দিয়ে কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে হবে, সেগুলো সাবধান। ভালোবাসার জায়গাটা খুব যত্নশীল হতে হবে, নাহলে সম্পর্ক নষ্ট হতে পারে। কাজের জায়গায় পুরনো কাজে প্রশংসিত হবেন, প্রশংসা পাবেন এবং আজকে আপনার বস আপনার পারফরমেন্সে যথেষ্ট খুশি এবং আপ্লুত হবেন। আপনার পদোন্নতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। আর যারা ব্যবসা করছেন, ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন এবং আপনি আজকে আপনার জীবনসাথীর সাথে সময় কাটাতেও পারেন। কিন্তু যতই যা করবেন আজকে মুখটাকে কন্ট্রোল রাখবেন এবং উত্তেজনা এবং টেনশনটাকে কম করার জন্য যদি কোনো সকালবেলায় বা মিডিল হাফে কোনো যদি প্রবলেমের সম্মুখীন, অবশ্যই এটা ঠান্ডা মাথায় ওভারকাম করার চেষ্টা করবেন, নাহলে সারাটা দিন নষ্ট হতে পারে। কি করবেন আজকে, অবশ্যই যদি পারেন কোনো মন্দির, মসজিদে, গির্জায় গিয়ে ওখানে যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয় সেখানে আপনি কিছু খাবার আইটেম আপনি তাদেরকে বিতরণ করতে পারেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে যদি সাধ্যে কুলায়। নাহলে আপনার সাধ্য মতো কিছু পয়সা বা অর্থ দিয়ে তাদের হেল্প করতে পারেন, যেটা আপনার জন্য যে কোনো ধর্মের লোকেরাই করতে পারেন এটা। চলে আসি মীন রাশি, আজকে অবশ্যই আপনি যে চাপের মধ্যে আছেন সেটাতে অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এবং আজকে আপনার যে মনে করবেন যে আমার যেন অনেকটা নিজেকে ফ্রেশ লাগছে, নিজেকে কথাবার্তা সংযত রাখবেন এবং কাউকে আলটাপ কথাবার্তা বলবেন না। কোনো বয়স্ক গুরুজনদের সাথে বেশি হাট করে কথা বলবেন না। আপনার লাইফ পার্টনার আপনার ব্যাপারে
একটু ইন্টারেস্টেড বেশি দেখায়, আপনার কৌতূহল দেখাবে, কিন্তু তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। অবশ্যই তাকে শেয়ার করবেন, দেখবেন তার সাথে কোনো বুদ্ধি পরামর্শ পেতে পারেন। এবং আজকে আপনি যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, সেখান থেকে আপনি যথেষ্ট কিছু শিখতে পারবেন। আজকে আপনার বন্ধুদের সাথে আপনি সময় কাটাতে পারেন, কিন্তু সেখানে অর্থ খরচ হবে, সেটা একটু সাবধানে মেনটেন করবেন। অবশ্যই যদি পারেন আজকে খাবার পাতে যখন খেতে বসবেন, দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক, যদি দিনের প্রথম খাবারটা অবশ্যই তার থেকে একটু প্লেটে করে প্রত্যেকটা খাবার অল্প অল্প তুলে রেখে সেই খাবারটা বাইরে কোনো কুকুরকে হোক, বিড়ালকে বা পাখিকে হোক দিলে সেটা আপনার জন্য নেগেটিভিটি অনেকাংশে ভালো হবে। যাই হোক, এটা ওভারঅল একটা আলোচনা করলাম, ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগবে অবশ্যই। আর আপনাদের কাছে বলি যে অনেকে বলছেন যে যে আমার টাইটেলটা দেখবে আমার সবাই ভাবছে যে আপনি, না, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো ধর্মের লোকেরাই আমার কাছে আসতে পারে, এটার জন্য কোনো প্রেজুডিস নেই আমার কাছে। আমি সর্বধর্মের সমন্বয়ভাবেই চলতে চাই, এবং আমি প্রত্যেক দিন অনলাইনে সব ধর্মের লোকের সাথে আমি কথা বলি বা প্রেডিকশন দিই, চেম্বারেও আসে, আপনারাও আসতে পারেন, যে কোনো ধর্মের লোকেরা, এরকম কোনো ব্যাপার নেই। এটার জন্য বলে দিলাম, যেটা আপনারা আমাকে জিজ্ঞেস করেন বারবার, আমি ওর জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনাটা বলে দিন। আর যেখান দিয়ে হোক, যারা যেরকমভাবে আমার সাথে প্রেডিকশন নিতে পারেন, অনলাইনেও চেম্বারে এসো, বুকিং তো অলরেডি যে 2টো বুকিং অলরেডি দেখতে পাচ্ছেন। আর যে কোনো জিনিস জানার ব্যাপার হলে বুকিংয়ে ফোন করে জেনে নেবেন। আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, প্রত্যেকের পর সবার আগে আপনাকে পৌঁছে যাবে। এবং দিগদর্শন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত পারে লোকেকে শেয়ার করেন, দুটো চ্যানেলের প্রোগ্রামই, তাই লোক অনেক বেশি জানতে পারবে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, যদি ভ্রান্ত ধারণাটা লোকের কেটে যাবে। ভালো থাকবেন, নমস্কার।